জুলাই গণঅভ্যুত্থানে রাজধানী চানখারপুলে শহীদ আনাস সহ ৬ হত্যাকাণ্ডের ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ আসামির বিরুদ্ধে এই মামলার সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ১-এ দুপুরে মামলাটির ১৫তম দিনের এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে ১৪ দিনে এই মামলায় ২৪ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল। এদিকে ২০১২ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা ও জিয়াউল আহসান সহ ৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ ১১ জনকে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও ১২ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন একই ট্রাইব্যুনাল। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে ১২তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে সকালে এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। দিনের প্রথমার্ধে এই মামলার ১৪তম সাক্ষী পুলিশের এসআই আশরাফুল ইসলামের জবানবন্দি গ্রহণ করা হয়। এর আগের ১১ দিনে মামলাটির ৬২ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন করেন ট্রাইব্যুনাল। গত ২৮ আগস্ট শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেনের জবানবন্দির মধ্য দিয়ে শুরু হয় এই মামলার সাক্ষ্য গ্রহণ। এই মামলার ৩০ আসামির ৬ জন গ্রেফতার রয়েছে, বাকি ২৪ আসামি পলাতক। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলা ও গুমের ঘটনাসহ বেশ কিছু মামলায় ২৭ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।